ওয়েলকাম টু মাই ফিজি মাস্টার চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন একটা ওয়াগানার পেন্ট হবে, নিউ মডেল ওয়াগানার। এটা পুল সাইড ব্লু, মারুতির যে ফেমাস কালার রয়েছে পুল সাইড ব্লু। ওই আপনার কোয়ার্টার আর আপনার বাম্পার পেন্ট হবে। বাম্পারটা নতুন চেঞ্জ হচ্ছে। এখানে বাম্পার কে বলুন তো, পুরো প্রাইমার মারা হয়, প্লাস্টিক প্রাইমার মেরে তার উপরে টুকে প্রাইমার মেরে তার উপর কাটিং করে তবে পেন্ট করা হয়, যত্ন সহকারে পেন্ট করা হয়। আর মাস্কিন টাস্কিন একেবারে খুব সুন্দরভাবে করে এরা। কত সুন্দর দেখছেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেন্ট করে। তো এটা ক্লিনিং হচ্ছে, ডিগ্রেজিং করছে। তো ডিগ্রেজিংটা না করলে কি হয়, আপনার অনেক সময় হাতের মধ্যে অনেকে ডিগ্রেজিং করে না ওয়ার্কশপে। আপনার যেগুলো লোকাল গ্যারেজে তো একদম ডিগ্রেজিং করে না, ময়লা ডিজেল এগুলো সব লেগে থাকে, তো ডিগ্রেজিংয়ে সব উঠে যায়। তারপর আপনার হাওয়া দেখিয়ে ট্যাক ক্লথ মারতে হয়। মারলে কী হয়, আপনার মধ্যে যা ডাস্ট থাকে ওগুলো সব একদম চলে যায়। যত ক্লিনভাবে পেন্টের কাজ করবেন তত আপনার পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার তত ডাস্ট ফ্রি কাজ হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো পেনটা স্টেন করছে, এখানে কাপড় দিয়ে স্টেন করে। এটা যদি আপনার পেন স্টেনার দিয়ে করেন আরও খুব ভালো হবে। এটা ফার্স্ট কোট মারছে পেন্ট। আর গানটা হলো আপনার সাটা গান ইউজ করছে এরা। এই পেন্ট ভালোই মারে, খারাপ মারে না। ও পেন্টের কভারেজও খুব সুন্দর, মানে এক কোটে মোটামুটি আপনার দেখেই মনে হচ্ছে যে কভারেজ নিয়ে নিয়েছে। আর এখানে এদেরকে এমন সিস্টেম আমি করে দিয়েছি যে পুরো রং মারবে না, যদি প্রবলেম থাকে তবে মারবে, নাহলে পুরো শুধু পেন্ট ইনভেস্ট করার কোনো দরকার নেই। আর পেন্ট মারার পরে দেখলো যে কিছু জায়গায় মানে মিস্টেক করেছে ওরা, তো দাগ দেখা যাচ্ছে। তো আবার ওটাকে, যেহেতু এটা ওয়াটার বেস নয় সলভেন্ট, এটাতে আপনার রিপেয়ার করা যায়। ওয়াটার বেস হলে এটা করা যেত না। দেখুন কত ছোট দাগও দেখে ভালোভাবে চেক করে তবে হচ্ছে আপনার পেন্টিং আবার সুন্দরভাবে পেন্ট করে তবে ক্লিয়ার কোট মারবে। এই নয় যে হালকা দাগ আছে ক্লিয়ার কোটে চলে যাবে এই বলে এরা ছেড়ে দেয় না। আগে ভালো করে ফাইন্ডিং করবে, চেক করবে, তারপরে আপনার পেন্ট মারবে। কত সুন্দরভাবে পেন্টটা করছে দেখছেন। এবারে আপনার ফিনিশ মেরে দিচ্ছে আপনার পেন্ট। এই কালারটা খুব মিষ্টি কালার। যখনই পেন্ট মারবেন গানের ডিস্টেন্স 4 থেকে 6 ইঞ্চির বেশি করবেন না। যত ডিস্টেন্স বাড়াবেন তত আপনার কী বলুন তো পেন্ট উড়ে যাবে, তত স্প্রেড হবে বেশি। যত ডিস্টেন্স কাছে রাখবেন, বেশি কাছে রাখবেন না, 4 থেকে 6 ইঞ্চি ডিস্টেন্স মেনটেন করবেন, আপনার কভারিংও খুব সুন্দর হবে, পেনটা ওয়েস্টেজ কম হবে। অনেকে দেখেছি অনেক দূরে থেকে পেন মারে। আমি এর ট্রেনিং নিয়ে আসবো আপনার মোটামুটি সামনের মাসে আশা করি নিয়ে আসবো। লিভ স্ট্রিমিংয়ের অপশান দিয়ে দিয়েছে আমার, যেহেতু 50টা সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। আমি ধীরে ধীরে কোর্স নিয়ে আসবো, আশা করি সামনের মাস থেকে দেখি নিয়ে আসবো, প্ল্যান করছি। তো অনেকে পেন্টের সম্বন্ধে জানতে চায়, শিখতে চায়, অনেক বডি শপ ওনার পেন্টার অনেকে শিখতে চায় বা সাধারণ মানুষ। আমি সেই সম্বন্ধে অনেক কিছু এই ধরনের রিলেটেড ভিডিও আপনি ইউটিউবে পাবেন না। তো আমি নিয়ে আসবো ফিউচারে। এটা ফার্স্ট কোট ক্লিয়ার মারছে। ক্লিয়ারও যখন মারবেন কারেন্ট ডিস্টেন্স আপনার 4 থেকে 6 ইঞ্চি রাখবেন, তাহলে আপনার বডির গায়ে বেশি পড়বে, স্প্রেড হবে কম, ছড়াবে না জিনিসটা। দেখুন জিনিসটা ছড়াচ্ছে না, শুধু বডিতেই ম্যাক্সিমামটাই পড়ে যাচ্ছে। অনেকে ক্লিয়ার মারে দেখবেন দূরে থেকে মারে ধোঁয়া হয়ে যায়, এর আপনি ধোঁয়া দেখতে পারবেন না। ওই পেন বুথ চলছে সঙ্গে সঙ্গে মোটামুটি কিছুক্ষণের মধ্যে টেনে নিচ্ছে। দেখুন কোনো ধোঁয়া দেখতে পাচ্ছেন। এটা সেকেন্ড কোট, ফাইনাল কোট, 2 কোট করে ক্লিয়ার মারা হয়। ক্লিয়ার সবসময় 2 কোট করেই মারবেন, 1 কোটে ফিনিশ করবেন না। 1 কোটে ফিনিশ করলে কি হয়, আপনার কিছু দিন পরে গ্লস লেভেলটা ভালো থাকে না। একদম কাঁচের মতো ফিনিশ, দেখুন একদম কাঁচের মতো ফিনিশ। ছেলেটা পেন্টও ভালো মারে, পেন্ট ক্লিয়ার কোট। অনেকে আপনার ক্লিয়ার কোট ভালো মারতে পারে না, পেন্ট ভালো মারে। অনেকে আবার পেন্ট ভালো মারে ক্লিয়ার মারতে পারে না ভালো। অনেকে আবার দুটোই ভালো মারে। এ মোটামুটি দেখছি দুটো ঠিকঠাকই মারে। কি মিষ্টি কালার এটা। পেন্টের কাজ যত আপনি মেনটেন করবেন তত ভালোভাবে হবে। আর গানটাকে ওয়াশ করবেন সব সময়ের জন্য,
গান যত না ভালোভাবে না ওয়াশ না করলে কি হবে, আপনার গানটা নষ্ট হয়ে যাবে। গানটা ওয়াশ করতে হবে। কালার ম্যাচিংটা দেখবেন, এই কালার কিন্তু ম্যাচিং করা অনেক টাফ, জানেন তো। ফুল সাইড ব্লু কিন্তু ম্যাচিং করা টাফ আছে। ম্যাচিংটাও খুব সুন্দর হয়েছে গাড়ির, দেখলেই বুঝতে পারবেন। গ্লাস লেভেন দেখেছেন, একদম কাঁচের মতো হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। এবারে ওরা কিছুক্ষণ পরে হিট দেবে। তো হিট যখন দেবেন আপনারা মোটামুটি আপনার 5 থেকে 7 মিনিট পরে হিট দেবেন। তাহলে কি হবে, পেনটা পার্টিকেলটা সুন্দরভাবে বসবে, ক্লিয়ার কোটটাও একটু সুন্দরভাবে বসার পরে তারপরে হিট দেবেন। তাহলে কি হবে, আপনার ফিনিশিংটা খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে হিট দেবেন না। দেখুন এই মাস্কিন খুলে দিয়েছে, ম্যাচিং দেখুন শুধু, একদম পুরো একদম 0 ম্যাচিং। দেখুন ম্যাচিং লেভেলটা খুব ভালো হয়েছে। তো মাস্কিন খুলে নিয়ে একদম পরিষ্কারভাবে গাড়িটাকে বের করে দিচ্ছে পরে।